Allah, 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 ay Muhammad kamle wala ay re amar buke awa ay Muhammad kamle wala ay re amar buke awa Allah, 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 Allah. Hey,
Allah
Allah
মদিনাওয়ালার দেশে আশিক যখন যায় মদিনাওয়ালার দেশে আশিক যখন যায় যারা নবীর দুশ্মন এদেরকে লাওয়ারিস বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর বলছে গুনাহগার যারা নবীর মানছে ঈমান আনছে আমল করে নাই গুনাহগার। নবী বলতেছে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ। আল্লাহ শায়ের বলতেছে যারা নবীর দুশ্মন নবীর মানে নাই কাফের মুশরিক হয়ে গেছে তারা হলো লাওয়ারিস। নবীর উম্মত যারা নবীর উপর ঈমান আনছে নবীকে ভালোবাসে আমলের কারণে গুনাহগার। নবীজি হাতে এদেরকে পার করার জন্য নমাজ দিয়া দেন নবী মুহাম্মদ তাদেরকে জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শায়ের বলতেছে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ রহমতের চাদর যখন মুস্তাফার করে যাইব উম্মত আল্লাহ উম্মত আল্লাহ
আশিক যখন যায় কোন জায়গায় মদিনায় রাখিয়াই পেছা মনে কোন জায়গায় মদিনায় রাখিয়াই পেছা মানতেছে হাজি যখন হজ করতে যায় কাবা শরীফ তওয়াফ করা শেষ মক্কা থেকে মদিনায় যখন চলে যায় যখন রাসূলের রওজার কাছে যখন বাবু সালাম দরজা দিয়ে সালাম জানাইয়া রাসূলের রওজার কাছে যখন যায় আশিক বলে আমার মনে নবীর নামে বলে তা তুফান আরম্ভ হয়ে যায় মনে মনে বলো ভাবি ইয়া রাসূলুল্লাহ জীবনটা কুরবান করার জন্য আপনার সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ আমি প্রেমে বাড়ি যাওয়ার জন্য আসি নাই আপনার কাছে আমি আইছি যদি গোলাম বলে আপনি একটু বলবেন নবী রমজান বারাতে একটু ইশারা করেন আছে আপনার কদমে জমটা কুরবান করে দিব নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কি না আশেক তুমি কেমন আশেক হইতেইব এমন আশেক হইতেইব তোমার শরীরে দুটো বন্ধুকে গুলিও দেয় তো বন্ধুকের নাম ঠিক কিনা আমার একটা আমার শুনলি আমার একটা আমার আশেকের শুনলি তো হই তো বন্দুক দেখলো ঠিক কিনা বন্দুক দেখলে তো বলতো বাবা আমার দ্বারা সম্ভব না এর জন্য আশিকের রাসূল আমরা তো ওই এই এলাকাতে যে একটা দেশ না একমাত্র শরীরে টিলাটা ছাড়া বাকি সব জায়গায় দেখতে বেদাল আছে ঠিকই না কিন্তু আমরা এই শরীরে টিলার বেদাল নাই কারণটা কি হবে নাই এটার কারণ হইছে কারণ বিভিন্ন জায়গা থেকে আইসি রহুল এই জায়গার নাম রহুল মানছে সরাইলের নাম যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো দেশে আপনার নাম যদি কোন বাড়ি করবো কোন তার সরাইল ভাই তুমি তোমার সাথে কথা বলবো আমার দরকার আমি যখন ওই কামেলের মুফতি পরীক্ষা আমার বাইবা পরীক্ষা নিতে আইছে আরবি ইউনিভার্সিটির প্রিন্সিপাল হুজুর ডক্টর মুহাইমিনুল হক আজারি সাহেব এখন বলার বিষয় কি আমার নাম দেওয়া সিরিয়াল আমি প্রায় 200 লোকের পিছে 200 ছাত্র পিছে আমার দেওয়া তো তারা দেখতে কারণ বলে তো ভালো পড়া নিয়ে চলে গেল আমি তো সরাই দিকে আইছো তোমার তো কোয়ার না এখন সিস্টেমের ভুল তুমি আমার উত্তর করে দাও কতটুকু খালি বয়ে দাও সরাই কি লেগে সরাই কি লেগে বিখ্যাত এটা শেষ সরাই তো আসতে মুরু আর কুকুরে লেগে বিখ্যাত বোঝাও তুমি পাস তুমি পাস আর কাজের মধ্যে প্রিন্সিপাল বদল বদল বুঝাছে গাড়ি ওরে লেগে দিকে বদল টিকি তাই তো দেনলি বারো করুন আল্লাহু আকবার এরপর আমরা আমরা যারা আইছে এর যে কোন জায়গাতে একটা পরিচয় দিতে পারবো আমি ফিরে যাবো আমি কিসের আল্লাহ ফিরে আল্লাহ এটা কি মিশা এরপরে ফিরে আল্লাহ শুধু এই বংশের মধ্যে 26 জন ডক্টরওয়ালা মুলবি আল্লাহ দান করছে আমার বংশের মধ্যে 26 জন শুধু দিলে যে এরা সবাই আমরা 3 ভাই বলুন শিখি 9 জন এই বুকি যুগের আমাদের মধ্যে আছে 2 জন কোরআন হাফেজ পানি শর্মিতে ইয়া শুধু ফুলগর মধ্যে আরো আছে 60 জন এইভাবে হিসাব করে আমরা দেখছি 26 জন এর মধ্যে ওর 4 ভাগের 3 ভাগ ওই সরকারি চাকরি করে এখন মাঠ পর্যায়ে আছে আল্লাহ এই আওলাদ কি এই সরকারি আওলাদের লোক না এই গর্বের বিষয় না বলুন আল্লাহু আকবার এদিকে এরা মধ্যে মধ্যে পৌঁছে নামাজ পড়ি আর না পড়ি এই গুণে তো আল্লাহ ভাই ঠিক কিনা যা কিছু করো আশেক যদি তুমি হও
নবীর সুন্নতের তরিকা অনুযায়ী তোমাকে চলতে হবে। কথা বল ঠিক কি? রাসূল যেমনি আমাকে আপনাকে ভালোবাসছে এমন ভাবে আমাকে আপনাকে চলতে হবে। কথা বল ঠিক কি? কারণ নামাজ কোনো সবার জন্য না, দুরূদ শরীফ সবার জন্য না, আল্লাহর জিকির সবার জন্য না, একমাত্র মুমিনের জন্য, ঈমানদারদের, ঠিক কি না? ঈমানদারদের জন্য নামাজ, ঈমানদারদের জন্য জিকির, ঈমানদারদের জন্য দুরূদ, ঈমানদারদের জন্যই রোজা। কোনো মুনাফিক, কোনো মুসলমান, কোনো বেঈমানের জন্য না। তাহলে এখন আবার প্রশ্ন হইছে, যদি আমি নিজেকে বলি যে আমি আশিকে রাসূল, আমি নবীর উপর ঈমান আনছি, ঈমান কার উপর দিব? লা ইয়াকুনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি নবীরা জানে, এর প্রমাণ আছে, সাধারণ মানুষও জানে যে তুমি সবথেকে বেশি প্রিয় তোমার নবীর ভালোবাসতে হবে। অপর হাদিসে রাসূল বলে আল্লাহ লা ঈমান নাল মুহাব্বত লাহু, যার উপরে যে নবীর উপর মুহাব্বত নাই তার ঈমানও নাই। যদি সবকিছু ঈমানদারের উপর হয়, আমি আপনার তো নবীর মাইন্না আমরা ঈমান আনছি এবং আশিকে রাসূল হইছি, তাইলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো আমার উপরে খরচ করা হয়েছে। এখন আমি যদি সেগুলো না করি তা আল্লাহর নবী কষ্ট পাইব কিনা? পাইব কিনা? এজন্য আমার আপনাকে নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, মাথায় টুপি রাখতে হবে, সুন্নতি লেবাস পরিধান করতে হবে, যার ঘরে মা বাবা আছে মা বাবার সেবা যত্ন করতে হবে। অন্যের মনে যদি প্রশংসা না করতে পারে তার বদলামি করার দরকার নাই, যদি কারো উপকার না করতে পারে তার ক্ষতি করার দরকার নেই, ঠিক কিনা? কারণ ভালো ভালো বংশের মানুষ যারা, এরা নিজের মায়ের খেয়ে ঝগড়া করতো না। এর কারণটা কি? কারণ হে জানে যে আমার ওজনের মতো এর ওজন না, কারণ তার ব্যবহার, তার আচরণ, তার চলাফেরা, তার কালচারে বোঝা যায় সে একটা হাইওয়ানের চেয়ে জঘন্য। অর্থাৎ ওই লোকের সাথে আমি কথা বলে সে আমার এদেশের সাথে তার এড্রেস মিলবে না, সুতরাং তার সাথে কথা বলে সে আমাকে সেই মর্ম দিত না, তার সাথে আমার না কথাটা বই কথা বল ঠিক। একবার গেছে জিরে দেখতো মিষ্টি মাছ পিড়া গিয়া গাড়া ফালা দিচ্ছে, ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে জিরে মায়া ও মাইলে দিছে মানে এবারে জিরে পুরো পুরো বেরিয়ে দিয়েছিলাম কিছু নিজে পুরো ধরে বেরিয়ে দিয়েছে। আর মিষ্টি বুটলা পূজা স্যার কিতা হয়েছে তোমরা সকল আর ধরো না গেলে কিতা হয়েছে ওর চিন্তা চলতেছে আমার জি কই রামাই কই আর আমার ঝগড়া মার কিনা করবো তারপর বাড়ি সে কি দেখছি তোমার মানে মারতেছে আপনি যে দামে আপনি দিল কোন বেড়া হাওয়া কোনা হো কোন কোন বেড়া এত বেড়া ওই বাবা আমাদের মতো লাগে না বাবা কোয়ালো মনে করছে ফোটটা তো করতে বাইরে ফুট কথা কইবা তোমারও সারা শরীর না বেড়া তো অবশ্যই বেড়া উল্লেখ করলে এই পাগল বলে আমি তা নাম দেখে পারতাম মনে থাক সুন্দর করে মিষ্টি দিয়ে করতে আমার দিন মারছ তুমি তো দুঃখ পাইছো না, তুমি দুঃখ পাই না আমার জীবনে থাকে তোমার কাছে দেলাই সম্পূর্ণ তোমার এটার জবাবদাহি যতদিন তোমার কাছে দিছিলাম না আমার আছি কোন হাসরে মিজানে ফুচারে আল্লাহর দরবারে তোমার জবাব তুমি এই মেয়েটার জবাব তুমি আল্লাহর কাছে দিতে হবে। তোমারটা তুমি মায়েরা শেষ করো আমার দেহের দরকার নেই বাজান আমি জায়গা সুন্দর করে মিষ্টি দিয়ে হাত কাটতে থাকা এই যে জবটা দেখছে সর্দার মাথা পড়া দৌড়ে গিয়ে বলবে সামনে চাচা বাবা আমার বাপুর নামটা কিতা বলবে আমরা বংশটা কিতা কে রে আপনার বংশটা যদি ভালো বংশ সত্যিকারে ভালো বংশ যদি না হইতো এই যে আপনার সামনে আপনার যিনি করতেছে বলে আপনার দীক্ষা যাই না ওই না হাও কইলেন না হো গেল সত্যি রাস্তা আছে যে গেলেন না এলিয়ে বুঝলাম যে আমরা আসলে ভালো বংশ কইতেছে বাবা রে আমি যে উত্তর দিতাম কারণ আমি তো উত্তর দিই আমি যে শ্বশুর আর তার বাপ যে কথা আমি একই কথা, কারণ সে আমার এই ওজন আর এই মূল্যায়ন দিতে পারতো না, এর জন্য কুকুরের কামড় দিলে কুকুরের কামড় দেওয়া যায় না, এর জন্য আমি হাওয়া বলে নেব না, আমি আমার সম্মান আমার ইজ্জত নিয়ে আমি গেছি গে, কারণ আমার আল্লাহ সম্মান ইজ্জত দিছে বলুন আল্লাহ। এই জন্যই ঘরের বিবি হলো আপনার খেলার ঘরের বিবি কি খেলা
পুতুল, এই পুতুলটা যদি আপনি মারধর করেন, আঘাত করুন, কষ্ট দেন, এটার হলে আপনি খাইবেন, আপনি সংসার করবেন, ঘরের বেড়া যতক্ষণ যদি বড় বিটা না অতক্ষণ যদি ঘরে বিড়ি ছিলেন। আজকে আমরা 4টা ফুট আছে, আমরা 2টা জি আছে, সংসার আলাদা সব কিছু, কিন্তু যতই করো আজকে আমরা অসুস্থ হয়ে ঘর বিটে ফুলে দেবেন, আমরা আগা মুখা যা কিছু সেবা আছে আমরা বিবিটা সারা করতে আর কেউ বুঝছো পুত্র আমি তো গোপালে দেওয়াইছি বুঝো বলে লেখা বেজে দেবে ভাই, সত্যি না? কিন্তু আপনি যে স্বামী, আপনি যতই কষ্ট করেন, যতই আপনার প্রস্তাবে দুর্গন্ধ আসো, সে সব কিছু ত্যাগ করে উনারে কোমর বান্ধা আপনারে খায়া না খায়া পরিশ্রম করে কষ্ট করে পরিষ্কার করে নিজে না খায় আপনার খাওয়া দিবে। এই সঙ্গে সাথীতে যদি আঘাত দেন তাহলে 1000 দিন ওই পুরুষ যদি চেষ্টা করে উপরে উঠতে পারবে না, কারণ তার অন্তর থেকে এগুলো করবেন না। কারণ বর্তমান মানুষ তো বুঝে না, ভাবে এটা যে বড় মারতে বুঝি বেড়া কারণ আপনি যতই রাস্তাঘাটে হাট বাজারে যতই কিছু করেন, যা কিছু কর্মই আপনি করেন, আপনার নামে একটা কলঙ্ক যদি আইয়ে, আপনার নামে একটা দুর্নাম যদি ঘরে যদি আইসে কি বল তোমার জামাইয়ের নাম কি দেবুক না দিকাইছি পূজা দিব একটা হারাপ একটা দৃশ্য হয়েছে, তখন ওই বিবিটা খুব কষ্ট পায়। কারণ কেন? কারণ সে তো আপনাকে নিয়ে গর্ব করতে চায়, ঠিক কিনা? সে আপনাকে নিয়ে গর্ব করতে চায়, সে আপনার দাদি তার ফেরের সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে সুসন্তান গড়ে তুলতে চায়। আপনি বাবা যদি রাস্তাঘাটে খারাপ জায়গায় বসে থাকেন, খেলার নেশায় মগ্ন হয়ে থাকেন, বিবি বড় কষ্ট পায়, সন্তান আর মানুষ করা যায় না। এই জন্য ত্যাগ করেন, হাট বাজারে বসে থাকবেন না। সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নির্দিষ্ট জায়গা হচ্ছে বাজার। এই বাজারে আপনি সময় নষ্ট করবেন, চা খাবেন, আড্ডা দিবেন, আপনার কখনো আপনার নেশাটা আমলের দিকে যাবে, সবসময় নেশাটা খারাপের দিকে যাবে। আপনি বাজারে বসবেন, আপনার কলব দিল মরে যাবে, অন্তর নষ্ট হয়ে যাবে, আপনার হাতের টাকাগুলো সম্পদগুলো ক্ষয় হইতে থাকবে, দিন শেষে আপনি হাতের ভুল কিনা পাইতেন। এই জন্য এই খারাপ নেশাগুলো ছাড়তে হবে। কথা বলতে আমার কত কষ্ট পাইতেছে বুঝার জন্য কিন্তু বলতেছে। এই সময়টা আপনার বিবের কাছে দেন, আপনার সওয়াব হবে। স্বামী এবং স্ত্রী একই সাথে বসে যদি গল্প করে, স্ত্রী কথা বলে যদি স্বামীকে হাসাইতে পারে, স্বামী কথা বলে যদি স্ত্রীকে হাসাইতে পারে, আল্লাহকে আমি এই প্রেমের বান্ধবটার মধ্যে আমি একটা ফেরেশতা তার সামনে পাঠাই দিতে, তাদের মিল মহব্বতের মধ্যে তুমি রহমত লিখতে থাকো। যতক্ষণ একত্র হয়ে প্রেমের আলোচনা করবে ততক্ষণ শুধু রহমত আর রহমত লিখতে থাকো। এমন একটা মায়ার বন্ধন, সেই সময়টা কিন্তু আপনি হাত পা ধরে নষ্ট করতেছেন, রাত 12টা 1টা পর্যন্ত করে বিবির সময় দেন না। নষ্ট সংসারটা তো আপনি শেষ করতেছেন, ঠিক কিনা? সংসারটা আপনি হাসিল তো কেন নষ্ট করতেছেন? এর জন্য আমাদের দরকার, দেখ বাবা, আমি যদি আমি লম্বা, আমার আল্লাহ দিল 4টা ফুট দিছে, মেয়ে দিছে, আমার চলাফেরার লক্ষণ দিকে আমার সন্তানটা শিখ, ঠিক কিনা? আমার চলাফেরা, আমার চরিত্রগুলো যদি খারাপ তাহে আমার সন্তানটা 1000 দিন বুঝাইতে ভালো করে যাবে। সে যদি বড় হয়, তখন যদি সে খারাপ দিকে আমি বাধা দিলে সে বলবে তুমি তো আমার দেহায় এমন কষ্ট করছো, তখন আমার কি লিগে বাধা দিতে হয়? আপনার উত্তরা ঠিক না? এই জন্য এই হাট বাজারে আড্ডা দেওয়াটা ছেড়ে দেন। যে বিয়া করেন নাই, দোকান পাটে আড্ডা না দিয়ে মার সেবা করতে পারেন। মা গো, মা তুমি তো আমার ফেরত দিছো, তোমার ফেরুলে কষ্ট করে আমার জন্ম দেওয়ার কারণে তোমার খাতির আল্লাহ আমার বানাইছে, তুমি এত কষ্ট ত্যাগ করে আমার ছোট থেকে তলায় বড় করছো। মা তোমার লেগে দুনিয়ার আমি দেখছি, মা আমি তো আমার শুরু থেকে বড় হয়ে গেছি, তোমার কি প্রয়োজন, কি সেবা তোমার করলে তুমি খুশি হইবা, আমার প্রতি সন্তুষ্ট থাকবা, আমারও বলো আমি করতে রাজি।
মা কি পুস্তক করার লাগতো না, কিচ্ছু দরকার নাই, তুই যে আমার জিগাইছ আমার অন্তরটা এমন একটা শান্তি সে আমি মন খুলে আল্লাহর কাছে আল্লাহ আমার পুত্রকে ধনবান না বানাইলো তুমি উনি বানাই দিও। এই কাজগুলো কার ভিতরে আছে? কার ভিতরে আছে? যদি আপনি মুরিদ তো হয়েছেন, ফিরে হুকুম যদি না মানেন আমাদের ফিরে আপনার দাঁড়াতে নিয়ে দিত না, কারণ ফিরে হুকুম আপনি মানতে হবে, ফিরে হুকুম আপনি মানতে হবে। ফিরে হুকুম না মানলে আপনার ফিরে হাসুর মানে চিন্ত, কারণ কোন কোন সময় আল্লাহ কিন্তু তার বন্ধু ওলি আল্লাহর হাতটাও ফিরিয়ে দেয়, ফিরে দিয়ে আল্লাহ রাগ হয়ে যায়, বলে বন্ধু গো তুমি তো আমার, আমি তো তোমার, তুমি যে বারবার আলি তোমার এই সন্তানটার জন্য তুমি কান্দো, তুমি যে বারবার কান্দো, হেতু একটা বার আপনার হুকুমটা মানলো না, হেতু আপনার কষ্ট দিতেছে, সে তো আপনাকে আঘাত দিতেছে, তার জন্য তো আপনি রাস্তাঘাট কত শুনতেছেন, আপনি কে লিগে তার লেগে আপনার এই জন্য ফির দলই হইতো না, ফিরের হুকুম মানতে হবে। কথা বলতে কিনা? আমরা তো এখন তো আমি একমাত্র কয়েকটা কথা বুঝাই বেললে গিয়া, কিন্তু যদি এরপরে যত বসে বুঝাই দেয় এই যে আমার এই ইমাম সাহেব এই নামাজ পড়ে মসজিদ, আমি তো গেছি তো আমি তো মুসাফির, আমার তো জামাতের দরকার নাই, আমার একা নির্ভয় নির্জীবে নামাজ পড়া ইবাদত করা আমার জন্য উত্তম মুসাফিরের জন্য। এরপরে ভাগে ভাগে মসজিদে গিয়ে দিতে আল্লাহর মধ্যে যে মুসলিম তা নিয়ে বিচারে নামাজ পড়ে হেরা রোগে নামাজ পড়ে দিয়েছেন, হেরা রোগে নামাজ খরচ না। এখন যদি আমি একটু মুফতি গভীর ফুতর জুতো আইয়েন এদের নিয়ে তার নামাজ পড়ে হবে না, কারণ তার তো শরীর জানি না, তার তো শরীর জানি না, অপারক ইমাম সাহেব অপারক কি করে, এর জন্য বাচ্চাগুলি বিনে নামাজ পড়ে, এর দায় কিন্তু আপনারা মসজিদ দিয়েছেন নিজের জায়গায়, মসজিদ করেছেন আপনারা, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু মসজিদে সাজগুজ করানো নয়, এই মসজিদে অক্ত মতো জামাতে শরীক হয়ে মসজিদটাকে জামাতের জন্য এবং নামাজের সময় ভরপুর করে দেওয়াটা এই উত্তম দায়িত্ব, এটা উত্তম দায়িত্ব। দোহাই আল্লাহ আমরা হাত রেখে বই মসজিদের অবহেলা করবেন না। একটা মসজিদে যদি অক্তমতো জামাতের সময় না যায়, মসজিদটা কিন্তু আসর ময়দান, আল্লাহ কুদরতি ভাবে মসজিদ তৈরি হচ্ছে না। ইব্রাহিম নবী যখন কাবহানায় কাবা তৈরি করার পরে যে পাথরগুলি রয়েছিল, এই পাথরগুলি যখন ডিল মেরে ছেড়ে দিল, যে জায়গায় পড়ে গেছে সেই জায়গার মধ্যে আল্লাহ এই মসজিদটা তৈরি হয়েছে। এটা কি সাধারণ বিষয়? এই বিষয়টা কি ছোট্ট? অনেক বড় একটা বিষয়। এই পবিত্র জায়গাটা রক্ষণাবেক্ষণ আপনি করবেন, আপনি সময় মতো মসজিদে হাজিরা দিবেন, নাইলে এই মসজিদও কিন্তু আল্লাহর দরবারে যে আসলে ময়দান দাঁড়াইব, আল্লাহ আমি আল্লাহ তোমার হুকুমে যে জায়গার মধ্যে আমি উঠছিলাম, আল্লাহ তো মসজিদের দিকে গো, কারণ বান্দা তো এমন বান্দা বেহায়া, আল্লাহ আর এমনি কথা বলতেছে আল্লাহ তাআলা আর আমি যত দিব, কারণ আল্লাহ তো মিজানে আল্লাহ টান দিব, তার নেকি বুদ্ধি যখন গুনার ফলা বাড়িয়ে যাবো গা, বান্দা করবে আল্লাহ এটা কি আমার গুনার ফলা তো বাড়ি গেছে গা, তুমি করছো বাড়ি তো না ইটা কেন লাগছে সব মিশে কথা ইটা লিখবে আপনি বিশ্বাস করে লিখবা, এটা কি হইল আল্লাহকে আমি জানি যে লেখলো তুমি বিশ্বাস করবা, এজন্য আমি আল্লাহ তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিজ্ঞাসা করবো তোমার সামনে, তারাই উত্তর দিব আমার সাথে। আপনি জিজ্ঞাসা করবো তুমি তোমার কি করছে, আল্লাহ আমার এই না সম্মান গুলো করছে, পারে বলো তোমার ভুলে গেছে, বলো এই জায়গা গেছে মসজিদে একটা মহল্লা আছে, আল্লাহ এই মসজিদে মহল্লা দাঁড়া দায়িত্ব গেছে গা, ইমান লোক দাঁড়া দায়িত্ব গেছে গা,
ওই কথা করবো, জবানে বলবে আল্লাহ এই মিথ্যা কথাগুলো বলছে, এই বকাগুলো করছে, চোখ দেয় জিনা করছে, কান দিয়া খারাপ দৃশ্যগুলো শুনছে, সবগুলো হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গ জানলা জানলা ভাবে আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিবে। মুর্শিদ আল্লাহ কাছে বলবো, আল্লাহ আমি যে মহল্লায় ছিলাম এই মহল্লার এই মুসল্লিগুলো আমার কাছে প্রত্যমত হাজিরা দিছে, এই মুসল্লিগুলো হাজিরা দে, কি জবাব আল্লাহ দেন? এর জন্য সময় থাকতে আমরা এই মসজিদটা কিন্তু আমরা গর্ব করি বলে সরাই রাখলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী করছি। কি গর্বের বিষয়টা ভাঙবেন না। ইমাম সাহেব তো খুব ধৈর্য আছে, কিন্তু আমার ইমাম সাহেব আমি ওই কথার মধ্যে আলোচনা করবো, ওই আমার ইমাম সাহেব অনেক ধৈর্য আছে। এই যে একা একা অনেক সমর্থ কিছু করতেছে, কিন্তু একটা মানুষকে হাও কোনা হুঁ কোনা দিক করবো দেখছি না, অন্য হচ্ছে না, উনি ওনার ধৈর্যের সাথে সাথে পরীক্ষা। আল্লাহ কষ্ট হয়েছে আমার কথা, হ্যাঁ আমরা তুই মনে হচ্ছে আবু জাহেলের মতো, আবু জাহেলের তো মানে আল্লাহ তো নিজেই চাইছিল অনেক কিছু করতে গেলে, আল্লাহ কোথায় দেখ তুই আমার আল্লাহ আবু জাহেল আল্লাহর মানছে নাকি আল্লাহর মানছে না? আল্লাহ কিন্তু মানছে আবু জাহেল, এটা অস্বীকার করবেন না, কিন্তু নবীরে মানছে। নবী যে বারবার আল্লাহ কাছে আল্লাহ করে দিন না কারণ কারো কেড়ে হে আপনার না আপনার মুজেজা অস্বীকার করে আপনার উপর কলঙ্ক দাগ তুলে আমি তার পক্ষে নাই। আল্লাহ নিজে বেড়া হয়েছে বন্ধু নবীজি শানে কলম দরকার। মক্কার বাজারে নবী হিজরত করে মদিনা যাওয়ার আগে, হিজরত করার আগে মক্কার বাজারে শাম দেশের এক লোক দুটো উঠ লিয়েছে, বেশ এটা লিয়েছে উঠ আয় ভাই সেখানে আবু জাহেল ও তোমার তো কোনোদিন এই বাজারে দেখছি না, তুমি তো নতুন, তোমার যে নতুন দেখলাম সাম দেখছে কি লিখেছে উঠ লিয়েছে বেসতাম আমার এই সম্বল হয়ে আর কোনো কিছু নাই, এই বিচ্ছা বিচিত্র থেকে বা শুধু একটা প্রোগ্রাম মেরে করু আপনি মিটিয়ে একটা বস দিলাম শুধু করে আমার জীবনটা পরিচালনা করু। আবু জাহেল শুনো তুমি এই সময় কিন্তু নবীজিও বাজারের মধ্যে গুরু উট কিন্তু ব্যস্ত, ব্যবসা ওষুধ কিন্তু ব্যবসা বাণিজ্য পছন্দ করছে, নবীজি অনেক ব্যবসা করছে, কিতাব পড়লে বুঝতে পারবে, কাপড়ের ব্যবসা করছে, দর্জির ব্যবসা করছে, এই শাকসবজির ব্যবসা বাণিজ্য করছে, ধুমবার ব্যবসা করছে, বুকরির ব্যবসা করছে। আল্লাহ আকবার কর, এগুলো কেন করছে? উম্মতকে বুঝাইতে যে দেখ আমি হক পথে হালাল পথে থাকতে চাই, আমার উম্মত জনিরে বুঝে। অথচ আল্লাহ কিন্তু বলছে হাবিব আপনি চান আমি যা চাইবেন তাই আপনাদের নবীজি বলছে আল্লাহ আমি যদি এত আরামে তো আয়েশ করি আমার উম্মতের আমি কি শিক্ষা দিলাম? সুবহানাল্লাহ। উনি হলো আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন। এই জন্য যখন গেছে আবু জাহেল কতে শুনো ইবাদত আমিও আছি মুহাম্মদও আছে, তুমি কিন্তু মুহাম্মদের ভাঙ্গ ঘুরে লাগে তার সামনে হারে লই উনি জাদু করে না, জাদু করলে উটগুলো বেড়াগুলো দুম্বাগুলো তার কাছে দিয়ে দেবো, তুমি কেন তার কাছে যাবো? ওই লোকটা বুঝতেছে আমি তো মোহাম্মদ নামে কারো চিনিও না জানিও না, আমনে তেনেও না, আমনে থেকে তার নাম আমি শুনছি, আমি তাদের কাছে গিয়ে যাইতাম, আমি এসে উঠলে দুটো উঠ বিচ্ছে যাইতে লেগে আমার কাম। আল্লাহ কখন তোমাকে ঢোলের দাম করবে 10,000 দিলাম না 8,000 দিলাম দিন তাই না বললাম আপনার দিলাম দিয়ে উঠলে গেছে দাও না তুমি কালকা আমাকে কে আনি আবু জানি কি দেখো তুমি দাও না কালকা আয়া এইবার তো অন্য এক দেশ থেকে আরেক দেশে আইসে উঠ বের করলে গিয়া হনকি হনকি এর থেকে যাওয়া সম্ভব ওই জায়গায় আজকে রাত্রে একটা জায়গার মধ্যে সময় কাটায়া সব লেগে আপনার দিব দেওয়া দেবো বিদায় দেবো। সকাল হইলে আবার গেছে আজকে পরের দিন 3 দিন 3 রাত কেমন চরিত্র ওটা তাই ঘুরাইতে 3 দিন ঘুরাইতে পরে হন বেড়া কান্নাকাটি করতেছে যে
আবু জাহেল তো তিনি এই এলাকার একটা সর্দার মাতাব্বর, তার কথা কই এখন লোক আসেন না, শক্তিশালী লোককে আমার লোক আছেন, তার পিছনে অনেক লোক আছেন। এখন কি করব? ওই এক লোকের ভাইছে এক বিদ্যাক লোকের ভাই এই ব্যাপার আমি তো দেখতেছ থেকে সামনে থেকে উপরে উঠবে মানে এই আবু জাহেল উঠতে আমার তে আর জানা তুমি কাম করো। ওই দেখি এর মধ্যে আবু সুফিয়ান উঠবা সাহেব হেরাতা হেরাতা যাও গিয়ে কো তে হেরা তোমাকে আর উত্তর বিরা বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই লোকটা আবু সুফিয়ান বাসায়ের কাছে গেল। আমি তো সামনে থেকে আইছি, এই মক্কার জমিনে কাউরে চিনি না, দুটো উট লিয়ে আইছিলাম, গরিব মানুষ অসহায়, উট দুইটা বিক্রি করলাম। কার কাছে? বলে আবু জাহেলের কাছে। বলে আমার একদিন দুই দিন তিন দিন করে আমার টাকা করে দেয় না, এখন আমার আটকাই রাখছে। একজন লোক করে আপনার কাছে আমার লাগে আপনারা কিনে দিতে পারবেন? ওই উদ্যোগটা কোন সম্ভব না। আবু জাহেলের উপরে কথা বলে সত্যি কেমন নাই, আমরা দ্বারা উঠতো না, আমরা দ্বারা উঠতো না। সাহেবটা একটা মস্কারে পুইরা দেখে গাছের তলায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাখাল দেশে বসে রয়েছে। হাসি ঠাট্টা করে বলতেছে, তালিতে চেয়ে নিচ্ছে না, ভালো লেগে এই লোকটাকে ধরে দেব কান্নি পারে। আউযুবিল্লাহ। ওই লোকটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ওই লোকটা জানে না নবী মুহাম্মদ, জানেও না চিনেও না। গেলেন, বলতেছে এ রাখাল, আমি আপনার কাছে আইছি, অসহায় সামদেশ থেকে আইছি, দুইটা উট নিয়ে আমি মক্কার নগরে মক্কার হাট বাজারে আইছি, উট দুটো বিক্রি করছি, কিন্তু ওই লোকটা আমাকে চরণা বরণা করে নিলেন। 3 দিন 3 রাত হয়ে গেল, এখন আমার টাকা দেয় না। আমি এখানে কাউকে চিনি না, কাউকে জানিও না, আমি তো কোথায় ঘুমাইতেও পারি না, বড় কষ্ট হইতেছে চলতে, আমার কাছে একটা দিরহামও নাই। আরে এখানে মানুষে আপনার কথাতে কয়ে দিছে আপনার কাছে আসার জন্য, আপনি নাকি পারবেন? এবার নবীজি বলেন, তুমি কার কাছে উটগুলো বেচছো আমারে বলো। বলতেছে আমি বেচছি। কার কাছে? আবু জাহেলের কাছে। এবার নবীজি বলেন, আগে তুমি এখানে বসো, তোমার চেহারা দেখে বোঝা যাইতেছে তুমি হিদায়াত কাটিত অবস্থায় রয়েছো, ক্ষুধার্ত। তুমি চেহারাটা নীল হয়ে গেছে, শরীরে শক্তি কম। তুলির থেকে একটা রুটি বাহির করে দিলেন আর পানি দিলেন, বলে খাও, এখানে বসো। ওই লোকটা দুটা চোখের পানি চাইরা দিয়া কয়, 3 দিন 3 রাত হয়ে গেল, কত মানুষের দরজায় গেলাম, একটা মানুষ আমারে খাবার দিল না, কি বসার কথা বললো না। আরে তুমি কে গো? তোমার পরিচিত জানলাম না। তোমার কাছে আসার সাথে সাথে আমার চেহারা দেখে তুমি বলো আমি খিদাকৃত অবস্থায়, আমি বড় কান্ত্রিত, আমাকে খাবার দিছো। আমার মনে বিশ্বাস তুমি আমার দিকে আমার টাকা উদ্ধার করতে পারবা। এবার নবীজি বলেন, তুমি আমার পরিচিত জানার দরকার নাই, চলো আমার সাথে। এই লোকটার নিয়ে নবীজি হাঁটতে হাঁটতে আবু জাহেলের কাছে যায়। এদিকে আবু সুফিয়ান উদ্বাস সাহেব যাইতেছে,
আরে হে বিউ উঠলে আইছে আর আমরাও কয়ে দিছি এও বিশেষ করে লিছে হাসারে বেড়ে লিয়ে দেখতেছে আর ভাগলো মাইটা হে যা নাউজুবিল্লাহ কেমন নবীজির কটূক্তি করছে কেমন দুশমন এই আবু জাহেলের তো রহমত আছে বাংলাদেশে আসেনি এজন্য আল্লাহ কইছে যত গুনাহ করো জান্নাত দিব কিন্তু নবীর শানে কলম ধরছে সিলাইলো কাম তো আমি আল্লাহ হুকুম না নবীর মহব্বত ছাড়া উপায় এবার নবীজির সামনে দিকে হাঁটতেছেন ওই লোকটা পিছনে পিছনে যাইতেছে আবু জাহেলের কাছে কয় এই আবু জাহেল তুমি নাকি এই শাম দেশের লোকটার কাছ থেকে দুটো উট নিয়েছো তোমার কাছে বিক্রি করেছে তুমি ৯,০০০ দিরহাম দিয়ে কিনেছো টাকাগুলো তুমি দাও নাই ৩ দিন হয়ে গেছে লোকটা গরিব টাকাগুলো দিয়ে দাও যখন নবীজি বললেন সাথে সাথে আবু জাহেল তুমি থেকে বাহির করে ৯,০০০ দিরহাম দিয়া দিলেন দেওয়ার পরে উকবা সাহিবা পিছনে পিছনে হাসতে হাসতে আবু জাহেল ও সর্দার তোমার আজকে এমন কি হইল মুহাম্মদ বলতে না বলতে বাহির করে দিয়ে দিছে একটা আওয়াজও দিলাম এবার আবু জাহেল দেখো এই উকবা সাহিবা মুহাম্মদ আমার ভাতিজা আমার কাছে আইছে আমার সাথে কথা বলার পরে আমার কাছে টাকা চাইছে তার উপর দিকে তাকায় দেখলাম আমার সমস্ত শরীর অবুঝ হয়ে যাইতেছে নবীজির কথাগুলো তীরের মতো আঘাত করতেছে শুধু টাকা দিয়ে মুখে বাহির না করতাম আজরাইল মনে আমি আবু জাহেলের মুখটা কবজ করে নিত আমি অবুঝ হয়ে গেছি কথা বলবার সাহস আমি হারিয়ে ফেলছি নবীজির কথাগুলো আমার তীরের মতো আঘাত করেছি সাথে সাথে আমি বাহির কইরা দিলাম নবীজি বলে তুমি তোমার টাকা পাইছো নিয়ে যাও তুমি কষ্ট করেছো চলে যাও আমি চলে যাই সাহিবা বলতেছে মুহাম্মদের কথায় তুমি বললা গেলা এই লোকটা কই ইনি নাকি মুহাম্মদ যার কথা বোঝায় বলছে মুহাম্মদের দ্বারা যাইও না তোমাকে জাদু করে ফেলবে লোকটা টাকাগুলো হাতে নিয়ে নবী মুহাম্মদের পিছনে পিছনে দৌড়ায় ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো আপনি নবী কই যান গো নবী ওর কুলে গানে আনার পরে বাজারে নিয়ে দাঁড়াবার সাথে সাথে আবু জাহেলের সাথে আমার সাক্ষাৎ আবু জাহেল বলল মুহাম্মদ বন্ড জাদুঘর আপনার নামে মিথ্যা কথা বলছে বদনামি করেছে আমি আপনাকে চিনিও নাই দেখিও নাই এখন তাদের কাছ থেকে শুনলাম আপনি নাকি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি বললাম যে রাইখা আপনি কই যান আমি তো আপনি নবীজির জাদুর প্রেমে পড়ে গেছি আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার কাছে আমারে বায়াতে রাসূল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বদনামি কর সুবুল কর যারা এরাই ঈমানদারের প্রশংসা পায় কথা বলতে যে সামদেশের লোক উঠতে নবীর চিনিও না জানো না আবু জাহেল আগে বুঝে মুহাম্মদ জানে যাই না বুঝা গেল এটা নিজের মুখ আগে মুহাম্মদ কেন বুঝাইছে আল্লাহ আকবার আল্লাহ কই তুই শান্ত হবে আমি আল্লাহ বাড়াবো কেউ না গেলে ঠিক কি না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি তোমার হিংসা হবে কি বলুন এজন্য যত দুশমন রাসূল নবীর বিরুদ্ধে কথা বলো যত দুশমনি করো নবীর শান কমাইতে পারত না কারণ সমস্ত জগতের পানি যদি কালি বানানো হয় বৃক্ষকে যদি কলম বানানো হয় জমিনটাকে যদি কাগজ বানানো হয় নবী মুহাম্মদের নামে শানে আজমত লিখতে থাকবে কই কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত নবীর শান লেখা শেষ হবে না সুবহানাল্লাহ এমন শান নবীজির আল্লাহ নিচে বলুন আল্লাহু আকবার এজন্য সাহেব বলে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত আজো গেল বিলম্বিত
গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত আল্লাহ পাকের নিজের নূরে বানাইছে তার বন্ধুরে বানাইছে তার বন্ধুরে আল্লাহ পাকের নিজের নূরে বানাইছে তার বন্ধুরে বানাইছে তার বন্ধুরে সেই নবীর উম্মতেরা আল্লাহর আমানত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত বলন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত শান্তি মদিনাই পাবি বেহেশতের নাই উল্টা যাবি বেহেশতের নাই উল্টা যাবি যে শান্তি মদিনাই পাবি বেহেশতের নাই উল্টা যাবি বেহেশতের নাই উল্টা যাবি আসলে জান্নাত বলন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত আল্লাহু আকবার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা নবী মানতে চাই কি চাই না সাহাবায়ে কেরামরা নবীকে মানছে কেন নবীজির কাছে অনেক মুজিজা পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে যখন এক জায়গার মধ্যে মানে হিজরত করার জন্য রওনা যাওয়ার পথে যাইতে যাইতে ক্লান্তিত ক্ষুধার্ত অবস্থায় হিজরত করার নবীজি মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এর মধ্যে অনেকগুলো ঘটনা আছে রাসূলের সাথে যা ঘটছে আর কয়টা ঘটনা আমরা জানি আপনারা কইুন ঠিক না কত জায়গায় কত লাঞ্ছনা বিদ্যুতে কত জায়গায় সম্মান ইজ্জত পাইছে কোন জায়গায় বিদ্যুৎ হইছে কোন জায়গায় ইজ্জত পাইছে কোন জায়গায় কাফেররা নবীদের দৌড়ানো দিছে আল্লাহু আকবার এর কারণটা কি এই জন্যই বুঝাইছে যে আল্লাহর নামে জিহাদ করলে তুমি অনেক সমালোচিত হইবা কলঙ্কিত হইবা আর আল্লাহ আবার তোমার ইজ্জত বাড়ায়া দিবে সুবহানাল্লাহ কতক্ষণ ঠিক কিনা এবার আবু জাহেল বল আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যখন যাইতেছে হঠাৎ করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি কি চলতে পারতেছেন না নবীজিকে আমি বড় ক্ষুধার্ত হয়ে গেছি এবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমিও ক্ষুধার্ত দুজনেই খিদা লেগে গেছে কি করব এবার হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই কি করব আবু জাহেল আরে হযরত আবু বকর সিদ্দিক তোমার তো খিদা লাগছে তুমি আমার দিকে নজর করো এবার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতো কি ইয়া রাসূলুল্লাহ আমি যদি মায়ার নজরে একটু আপনার দিকে তাকাই আমার হৃদয়ের কথা মনে থাকে না আমার নবী কয় আবু বকর তোমার খিদা তো আমার দেখলে মিঠি আমি কি দিয়ে মিটাইব চলো তোমার খাওয়াইবো আমিও এবার দেখে পাহাড়ের একটা চটিয়ার মধ্যে ছোট্ট একটা করে ঘর গিয়ে কুছে মাই করে কেমন কেউ আসুনি একটু খাবার দিবানি আল্লাহু আকবার একটা লোকের কোনো আওয়াজ নাই একজন মহিলা করতে বাইরে হইলেন বলতেছে আমরা গরিব মানুষ গল্প খাওয়া নাই বুকরি আছে দুধ দোহন করে হাট বাজারে বিক্রি করে এটা দিয়ে আমার সংসার চলে আমার স্বামী মাঠে ময়দানে অনেক সময় কাজ করে দুধগুলো সবগুলো নিয়ে গেছে আর যে শহর যে ভালো বুকরিগুলো ছিল এটিও মাঠে নিয়ে গেছে একটা মাত্র বুকরি বারান্দা আছে এটা সুস্থ রোমান্টিক অবস্থা এটা উড়নের মতো দুধও ইয়া রাসূলুল্লাহ তখন তো চিনে না উনি তো নবী বলতেছে আপনাকে তো চিনলাম না কিন্তু আপনি আমার কাছে খাবার চাইছেন কি দিয়ে দিব আমি আপনারে আমার নবী ডাক দেখো আমি দেখতেছি আপনার ঘরে বারান্দায় একটা বকরি বান্ধা আপনি যদি অনুমতি দেন আমি একটু দুধন করবো দুধ খাইবো আপনিও খাইবেন সুবহানাল্লাহ মহিলাটা ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ আরে মহিলাটা আপনি যে কথা বলতেছেন আর এটা তো রূপান্তরিত অবস্থা আজকে তিন দিন হয়ে গেছে এটা হার হইতে পারে না এটা ওরও দুধ নাই তাহলে আমি দুধ মুখের থেকে এবার কি পাগল নি
তখন তো তারা নবীরে অপরিচিত লোক চিনে না। কিন্তু সামনে কি পাগল নেই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কয়, ওই মহিলা মা, তুমি অনুমতি দাও দুধ কেমনে আসে আমরা বুঝবো। সুবহানাল্লাহ। নবী এভাবে আমল করবে, তুমি কও না অনুমতি দিত। আল্লাহু আকবার। কি প্রেম ছিল। মহিলাটা বলছে ঠিক আছে, অনুমতি দিলাম গান। এবার আমার নবী ডাক দেখো, ও আবু বকর, তুমি অরুণের মধ্যে হাত লাগাও, দুধ দোয়া শুরু করো। আমি নবী যে এই বকরির শরীরে মালিশ করবো, আদর করবো। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পেয়ালা নিয়ে বকরির দোহনের মধ্যে হাত লাগাই দিলেন। নবীজির নুরানি হাত মুবারক যখন বকরির পিঠে লাগাই দিলেন, বকরিরা আস্তে আস্তে উঠে দাঁড়ায় গেলেন, সুন্দরভাবে প্রশস্ত করে দিলেন। আর অটোমেটিক আল্লাহর কুদরতে দুধ শুধু নামতে শুরু করলেন। এবার মহিলাকে ডাক দিয়ে কয়, কত পাতিলা আছে তোমার ঘরে? তো টুটা ফাটা যা কিছু টুলি আছে সব কিছু আনো, দুধ দোহানি শুরু হলে করলাম। যতগুলি কলস আছে দুধ টলমল করে ভরপুর করে দিছে। এই মহিলা আর আসেনি, কারণ আপনি মনে কেমনি কিতা বললেন এটি তো বুঝতেছি না। কেমনি কিতা বলছেন এটি তো বুঝতেছি না। পরে আর বুঝতে আসিনি, লুড়া ফটো বুঝতে আসি কাম না আর লাগতো যা আছে কলস থেকে দুইরা যা আছে সবই পড়ছে, আর বড় মতো বুঝতাম না, এগুলো বন্ধ করে দিবে। আল্লাহ হে আবু বকর, উঠে আসো, প্রাণ ভরে দুধ করো, আমিও খাই তুমিও খাও, মহিলাকে খাওয়াও। প্রাণ ভরে মন শান্তি তৃপ্তি মিলাইয়া দুধ পান করলেন। এবার রাসূলুল্লাহ বলতেছে মহিলাকে, তুমি গুলো বাজারে দোহন করবা, তোমার জীবন চালাইবা, আর তুমি দুধ দোহন থাকবা, কারণ তোমার এই বুকি যা দুধ দিব, তোমার আর 10টা বুকি থাকলে তার সমান দুধ দিতে পারত না। সুবহানাল্লাহ। আর 10 টাকা না 1000 থাকলো ইনার সমান দিতে পারত না। এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন। মহিলাটা রাত্রেবেলা ঘুম থেকে ছুটে, আমার স্বামী কর্মকরে আইলেন, খাবার দাবার রাত্রে ঘুমাই গেছে। মহিলাটা ভোট করে ঘুম থেকে উঠতে কান্না শুরু করলেন। বলে তুমি কেন কান্দো? কেন কান্দো? স্বামী কয়, বিবি কেন কান্দো? কেন কান্দো? বলে তোমার তো কিছুই বলতে হয় না, কারণ তুমি তো আমার প্রথম ওই হাল চাষ করে বাড়িটা বুঝতেছে, আমি তো বুঝলাম না ব্যাপারটা, আজকে তোমার বাড়িটা কেমন কেমন লাগে। আর আমি যে গ্লাসে হাত দিই, যে টুফার মধ্যে হাত দিই, এটা তুই দিয়েছিস দুধ আর দুধ, রহস্যটা কি? ব্যাপারটা একটু আমার বাইরে করো না তুমি। বুঝতেছে আমি চিনি না জানি না একটা লোক, দুইজন লোক আমার করে আইছিল, বকরির থেকে দুধ দুয়াইছে, বাড়ির থেকে দুধ হয় না, এটা তো সুস্থ আছি। ওইরকম কেমন কিতাব করলো, এটা কোনো হিসাব মিলে দাম পারতাছি না। দুধের টলমল টলমল করতেছে। এবার স্বামী ডাক দেখো, এই বিবি গো, শুধু তাই না, আজকে যে ঘরের মধ্যে মিষ্টি আম্বরের গ্রাম বাহির হয়, ঘরটাই সুগন্ধ হয়ে গেছে। এই কথা স্বামী স্ত্রী কইতে কইতে ঘুমায় গেলেন। এবার স্বামী কইতে কইতে স্বামী স্ত্রী ঘুমায় গেলেন। মহিলারা ঘুম থেকে স্বপ্নে দেখতে দেখে লাভ তো গেলেন। এবার পুরুষ লোকটা স্বামী বলতেছে, বিবিরে কি তুমি স্বপ্নে দেখলা? ও আমি আলি কল্পনা করে প্রত্যেকটা লোকটা কেমনে কি করলো, যে বিক্রির দুধ নাই, রোগান্তিত অবস্থায় সুস্থ করলো, দুধ দোহন করলো। আরে আমি তো তার প্রেমে পাগল হয়ে গেছি, আমি তো তার প্রেমে পাগল হয়ে গেছি। আমি তো লোকটার কথা বলতে পারি না। ও স্বামী, তুমি তো দেখো নাই, তুমি প্রেমে পড়বা কেমনে? আরে আমি তো তার চেহারা আমার নজরতে সরাইতে পারি না। এত সুন্দর চেহারা মানুষ আমি জীবনও দেখি না, এত মায়াবী চেহারা আমি কোনদিন দেখি না। স্বামী গো, আমার হাতে তো রান্না উঠে না, পাতিলা উঠে না, শুধু লোকটার কথা মনে হয়, লোকটার কথা মনে হয়। এবার ওই স্বামীরা বিবির পাগলামি
ডেকে বলে চলো তোমাকে নিয়ে চলে যায়। কোন রাস্তা ধরে গেছিল? বলে মক্কার এই রাস্তা ধরে চলে গেছিল। এই রাস্তায় যাইতে 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 চক বাজারে গেলেন, গিয়া দেখে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে দেখা যায় ফলমল কিনে। দৌড়ায় গেলেন, মহিলাটা কই? আমি এই লোকটা দেখছিলাম এই লোকের সাথে। আল্লাহু আকবার। এই ভাই তুমি তো আমার বাড়িতে গেছিলা, তোমার সাথে একজন লোক গেছিল, চেহারাটা বড় সৌন্দর্য ছিল, মায়াবী চেহারা ছিল। আমার বিবি তো ওই লোকের জন্য পাগল হয়ে গেছে, তাকে দেখার জন্য পাগল হয়ে বাড়িতে বাইরে হয়ে আইছি। তাড়াতাড়ি সন্ধানে নিয়ে যাও। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীজির হুজরা মুবারক দুজনকে নিয়ে গেলেন। ওই দুইজন লোক ডাক্তার কই কে কি তার পরিচয়? উনি বলতেছে, আবু বকর বলতেছে উনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলো জগতের রহমত, উনি রাহমাতুল লিল আলামিন, উনি গুনাহগার উম্মতের কান্ডারি, যিনি হাসরের মালিক, যিনি মিজানের মালিক। ওই নবী তোমার ঘরে গেছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লোকটা ডাক্তার কয় আমরা স্বামী স্ত্রী দুজনেই নবীর প্রেমে বেকুরবানা। নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা আপনাকে চিনি নাই বুঝি নাই, আপনাকে দেখার পরে পাগল, আপনার দরবারে সন্ধান করতে করতে হাজির। আমরা কালিমা পড়াই মুসলমান বানাবেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমে যারা যে রাসূলকে দেখছে সে পাগল হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আসুন নবী সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, যদি আপনার একবার পাইতাম, আপনার চরণ দরিয়া চুমাইতাম, বলিতাম মনের যত যন্ত্রণা শীতল হইত
सुन है बजने मिला